মধ্যরাতে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন তারেক রহমান। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে নেতাকর্মীদের ভিড়। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সংবর্ধনার মঞ্চে বক্তব্য রাখবেন শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের আগমন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা। শহীদদের আরো ৯ আসন ছাড়, এলডিপি ভেঙে বিএনপিতে রেদওয়ান। তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধিতে চোখ জামায়াতের। নির্বাচন নিয়ে শঙ্কায় এনসিপি, ইসির সঙ্গে আলাদা বৈঠক। রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে এক পথচারী নিহত, চা খেতে দাঁড়িয়ে প্রাণ গেল সিয়ামের। আজও কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, সংঘর্ষ। বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা। এবং বিপিএল শুরুর আগেই দেশি খেলোয়াড়দের অর্ধেক পারিশ্রমিক দিল রংপুর। হোম গ্রাউন্ডে দলের অনুশীলন। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। পুরো খবরে যাচ্ছি। অবশেষে মাতৃভূমি ঢাকার পথে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাচ্ছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। বাংলাদেশ সময় রাত 12:15টায় দেশের পথে উড়াল দেবেন তারেক রহমান। আসবেন বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। লন্ডন থেকে সিলেটে পৌঁছাবেন তিনি, আর সেখান থেকে আসবেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার সঙ্গে থাকছেন স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। আসলে 17 বছর আমরা তাদেরকে নিয়ে সবাই আমরা এক ফ্যামিলির মতো আমরা ছিলাম। সব সময় ওনাকে আমরা কাছে পেয়েছি। অবশ্যই আমাদের মন খুবই ব্যথিত, আমরা খুবই আক্রান্ত, সবাই খুবই সবাই মন খারাপ। 18 কোটি মানুষ বাংলাদেশে বাড়সার, বাংলাদেশের নেতৃত্বর বাড়সার, বাংলাদেশের লিডারের বাড়সার। সো ইটস এ বিটার সুইট ফিলিং ফর আস। ইনশাআল্লাহ তাই দেশে যাইবা, আমরা বিএনপিরে জয়লাভ করবা। আর আগামীতে দেশের নেতৃত্ব দেওয়ার লাগি only one person। উনি যে 17 বছর এই উন্নত ডেমোক্রেটিক দেশে থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা উনি বাস্তবায়িত করবেন। উনাকে সুস্থ শরীরে বাংলাদেশে নিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। তিনি যেন বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা পূরণ করতে পারেন। বাংলাদেশের মাটিতে যাবেন, দেশের এই ক্রান্তিকালে উনি বাংলাদেশের মানুষের জন্য দেশের প্রয়োজনে আগামীকাল উনি দেশে চলে যাবেন। সকল মানুষের সাথে উনি গিয়ে মিশবেন এবং আমরা বাংলাদেশের মানুষের কাছে উনার নিরাপত্তার কথাটি বিশেষ অনুরোধের সাথে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। 18 কোটি মানুষ উনাকে গ্রহণ করবে। মঞ্চ তৈরির কাজ শেষ। রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ভিড় বাড়ছে বিএনপি নেতাকর্মীদের। তাদের হাতে হাতে দেশের ও দলের পতাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই ব্যাপক প্রস্তুতি। রয়েছে আরও নানামুখী পরিকল্পনা, থাকছে কয়েক স্তরের নিরাপত্তাও। বাঁশ ও কাঠের 48x36 ফুটের বিশাল মঞ্চ, বসেছে এলইডি স্ক্রিন। মঞ্চের দুপাশে তাঁবু আর রাস্তার ল্যাম্পপোস্টে মাইক। রাজধানীর কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুধারে ছেয়ে গেছে তারেক রহমানকে স্বাগত জানানোর ব্যানার, ফেস্টুনে। দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপিতে বইছে আনন্দের জোয়ার। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার সংবর্ধনা স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। নির্মম নির্যাতন করে যাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছে। ঈদের যে আনন্দ, সেই আনন্দ বহিঃপ্রকাশ আজকে সবার মাঝে দেখতেছি। স্বাধীনতা বিরোধী যে অপশক্তি বা ষড়যন্ত্র,
এটা সে রাজপথের ফয়সালা করবে। 54 বছরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ গণজামায়াত অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে বসুন্ধরা স্মার্ট সিটির পাশে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে মঞ্চ পরিদর্শনে যান বিএনপি নেতারা। জানান জনগণের কষ্ট লাঘব করতেই আসছেন তারেক রহমান। এদেশে মানুষের মনের ভাষা বুঝেন, উনি জানেন। উনি কিন্তু একজন নির্যাতিত কর্মী থেকে নেতা হয়েছেন। বিষয়টা এমন নয় যে উনি শুধুমাত্র পৈতৃক পরিচয় নেতা হয়েছেন, তা কিন্তু না। বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর রাখছে না কর্তৃপক্ষ। পুরো এলাকা জুড়ে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। 25 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টুল প্লাজা 4 ঘন্টা টুল মুক্ত রাখছে সরকার। এই ব্যবস্থা থাকবে বৃহস্পতিবার বেলা 11টা থেকে 3টা পর্যন্ত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে রয়েছেন সহকর্মী জুবায়ের সানি। সরাসরি যুক্ত হব সানির সঙ্গে। সানি, জানাবেন যেমন রাত বাড়ছে তেমন বাড়ছে ঠান্ডা। এমত অবস্থায় তারেক রহমানের সংবর্ধনার আয়োজন ঘিরে এখন কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, আর নেতাকর্মীরাই বা কি বলছে? রাত যত বাড়ছে ঠান্ডা বাড়ছে, ঠিকই বলেছেন, কিন্তু একই সঙ্গে কিন্তু নেতাকর্মীদের যে স্রোত সেটিও বাড়ছে। আমি যদি দেখাই, 4,000 মানুষ এই মঞ্চের সামনের যে সড়কে তারা অপেক্ষা করছেন এবং দূর দূরান্তে তারা রয়েছে, তারা নিরাপত্তা পরীক্ষা করে দিচ্ছেন এবং দেওয়ার সেগুলো দিচ্ছেন। নিরাপত্তা বলয় তৈরি করতে পারছে নিশ্চিত একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাচ্ছে প্রশাসন, এবং সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের একদম মঞ্চের সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং একই সঙ্গে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তা নেওয়া যায় সেই ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এবং একই সঙ্গে বিমানবন্দর থেকে যেহেতু 12টার দিকে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, তারপর সেখান থেকে এই 300 ফিটে আসবেন, সেই পর্যন্ত পুরো জায়গাটি নিরাপদ রাখা। একই সঙ্গে তারপরে এখানে সংবর্ধনায় যোগ দিয়ে তিনি বক্তব্য রাখবেন, তারপরে যাবেন তিনি এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে, সেই জায়গাগুলোরও নিরাপদ রাখা। বিশাল এক কর্মযজ্ঞ যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা সুচারুরূপে করতে পারবে। এবং একই সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু যেটি বলছিলাম বাড়ছে, প্রস্তুতি শেষ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু দীর্ঘ 17 বছর পরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাফিসা। সানি, ধন্যবাদ আপনাকে। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে আগামীকাল ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত সড়কে চলাচলে বিধিনিষেধ জারি করেছে ডিএমপি। 36 জুলাই এক্সপ্রেসওয়ের পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, অভ্যর্থনায় আসা কেউ ব্যাগ বা লাঠি সঙ্গে রাখতে পারবেন না। যানবাহন নিয়ে তারেক রহমানের গাড়ি বহরে যুক্ত হওয়া যাবে না। মোটরসাইকেল নিয়ে অবস্থান করা যাবে না গুলশান, বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায়। জরুরি পরিষেবায় ব্যবহৃত যানবাহন এসব নির্দেশনার আওতামুক্ত থাকবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কিন্তু এখনো 36 জুলাই এক্সপ্রেসওয়েতে নেতাকর্মীদের ভিড় বাড়ছে এবং এই গণসংবর্ধনায় যুক্ত হতে দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দিতে আসছেন বিভিন্ন নেতাকর্মীরা। এই বিষয়ে এবারে আমরা আরও কিছু খবর জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। শুরুতেই যাচ্ছি বরিশালে, রয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, জানাবেন বরিশালে বিএনপি নেতাকর্মীদের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা আপনি দেখছেন, এবং রাত বাড়ছে, ঠান্ডা বাড়ছে, এই শীতের সময় এখনো কি কেউ ঢাকার পথে রওনা হচ্ছেন কিনা, কিংবা কি পরিস্থিতি সেখানে সর্বশেষ জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যা জানেন যে সারা দিনই সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। আমরা এই মুহূর্তে আছি বরিশালে, বরিশাল নদী বন্দরে। সেখানে কিন্তু আমরা দেখছি হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এই বন্দরে এসেছেন। তারা লঞ্চ যোগে ঢাকায় যাবেন এবং তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এক নজর তাকে দেখার জন্য, দীর্ঘদিন তাকে না দেখার কারণে তারা তাকে দেখবেন এবং সেই জন্য মূলত তারা যাচ্ছেন, এবং সেই কারণে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলি, আজকে
তারেক রহমান আসছে, আপনারা কিভাবে যাচ্ছেন? আজকে বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। আগামীকালকে সকালবেলা দেশনায়ক জনাব তারেক রহমান 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যার অপেক্ষায় এই দীর্ঘ 17টি বছর বাংলাদেশ অপেক্ষা করেছেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আসছেন। আমরা বরিশাল থেকে এই হাজার হাজার নেতাকর্মী আমরা তাকে স্বাগত জানানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। আমরা বরিশালের পক্ষ থেকে তাকে সালাম জানাচ্ছি। যেমনটা বলছিল যে বরিশালের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু বরিশাল নদীবন্দর এসেছে। 4টি লঞ্চ এখনও কিন্তু বোঝাই করা, এই লঞ্চগুলোতে বরিশাল থেকে, বরিশাল অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু তারা উৎসব মুখরভাবে যাচ্ছেন, আনন্দ করছেন। আজকে আনন্দ র্যালি হয়েছে এবং কালকে তারা সেই 36 জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চের সামনে থাকবেন এবং তারা তারেক রহমানকে, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখবেন এবং দীর্ঘদিন তিনি প্রবাসী ছিলেন, প্রত্যাবর্তন করছেন ঐতিহাসিক, এইটাকে তারা ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন এবং সেই প্রত্যাবর্তনটাকে আরও নান্দনিক এবং আরও উৎসবমুখর করবার জন্য বরিশাল অঞ্চল থেকে আমরা দেখেছি যে ইতিপূর্বে একটি লঞ্চ বোঝাই করে, যাত্রী বোঝাই করে তারা চলে গিয়েছে। এখনও 4টি লঞ্চ কিন্তু বন্দরে আছে, যে লঞ্চগুলোতে অসংখ্য নেতাকর্মী, আমরা যদি হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই লঞ্চে উঠছেন এখনও এবং অনেকেই কিন্তু এখনও বন্দরে আসছেন। তারা যাবেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখবেন, তারেক রহমানকে স্বাগত জানাবার জন্য। বরিশাল থেকে এতক্ষণ আমরা দেখেছি যে আতশবাজি ফুটিয়েছিলেন এবং মোট কথা হচ্ছে যে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কালকে তারা পৌঁছাবেন ঢাকায় তাদের প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে। বরিশালের এই নদীবন্দর কিন্তু কানায় কানায় পূর্ণ নেতা কর্মীতে এবং এই লঞ্চেও আমরা দেখেছি। আপনি থাকুন আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা 11:55 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। আর এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন। শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন, আর এরপর যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। 27 ডিসেম্বর ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। হুমকি, শঙ্কা, নানা অনিশ্চয়তা কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা, তেমনি নিরাপত্তা নিয়েও আছে কৌতূহল। আর তার আগমনকে নির্বিঘ্ন করতে রাষ্ট্রীয় এবং দলীয়ভাবে কয়েক স্তরে থাকবে নিরাপত্তা বলয়। ইনি আরো জানাচ্ছেন নাইম আলচিকো। ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সব অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ হচ্ছে কর্মী সমর্থকদের 1.5 যুগের অপেক্ষা। দেশের মাটিতে নেমেই মায়ের সাথে দেখা করতে ছুটে যাবেন এভারকেয়ার হাসপাতালে। দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনকে নির্বিঘ্ন করতে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের গাড়িবহর কুড়িল বিশ্ব রোড হয়ে যাবে এভারকেয়ারে। সড়কের দুপাশে পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও উঁচু ভবনের ছাদে নিয়োজিত থাকবে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশেরই 2000-এরও বেশি সদস্য। তাকে বহনকারী গাড়ির আগে ও পিছে প্রোটেকশন দেবে পুলিশ। যারা ডিউটি করবেন এরই মধ্যে তাদের সিকিউরিটি ভেটিং সম্পন্ন করেছে ডিএমপি। খতিয়ে দেখা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়। মাঠে থাকবে সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিটও। বিমানবন্দর থেকে গুলশানে আসার পথেও থাকবে কয়েক হাজার পুলিশ। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে করা হবে নিরাপত্তা নিশ্চিত।
আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে সড়কের দুপাশে অপেক্ষায় থাকবেন লাখো নেতাকর্মী। 300 ফিটের এই মঞ্চেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাবে বিএনপি। আর এই পুরো এলাকা জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি। 300 ফিট হয়ে গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িতে যাবেন তারেক রহমান। বাসা ও অফিস মিলিয়ে থাকছে সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা বলয়। যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে 1 নম্বর, তো সেই দিক থেকে চিন্তা করলে তো একটু থ্রেট থাকেই। তো স্পেসিফিক কোনো থ্রেট নাই, কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্ট্যান্ট পার্সন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে, কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়াও বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। তার এই আগমন নিছক কোনো ঘটনা প্রবাহ নয়, এর মধ্য দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রমাণ করতে পারবে নিরাপত্তায় পিছিয়ে নেই বাংলাদেশ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। যেমনটি জানাছিলাম কিছুক্ষণ আগে, দর্শক, তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখন ঢাকার পথে। এবারে আমরা যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মতিউর মুর্তজা। জানবো রাজশাহীর সবশেষ খবর কি। মুর্তজা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাকে জানাবেন রাজশাহীতে এখনকার পরিস্থিতি কি এবং এখনো কি নেতাকর্মীরা রওনা হচ্ছেন কিনা? নাফিতা, শেষ ট্রেনের অপেক্ষায় রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা রাত 11:20 ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করতে তারা ঢাকায় যাচ্ছেন। রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সব নেতাকর্মীরা এসেছেন। তারা রাতের যে শেষ ট্রেন, সেই শেষ ট্রেনকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং তারা বলছেন যে তাদের যে প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে তাদের এই যাত্রা। এবং আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন মাধ্যমে রাজশাহী থেকে অগণিত বিএনপি নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বা বিভিন্ন অন্যান্য যানবাহনে কিন্তু তারা রওনা দিয়েছেন। তাদের কিন্তু তীব্র শীত উপেক্ষা করে দীর্ঘ যাত্রা করে শুধু তাদের প্রিয় নেতা তারেক রহমানকে একবার দেখার জন্য কিন্তু তারা ঢাকায় যাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হবে, সেই অপেক্ষায় তারা রয়েছেন। আগামীকালকে তারা ঢাকায় তারেক রহমানের অভ্যর্থনা যোগ দিবেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নেবেন এবং তারপরে কিন্তু তারা আবার রাজশাহীতে ফিরে আসবেন। আর রাত 11:20 যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ঢাকায় ছেড়ে যাবে, সেখানে অতিরিক্ত 4টি বগি সংযুক্ত করা হয়েছে। তারপরেও কিন্তু রেল স্টেশনের তিল ধারণের ঠাঁই নেই। রাজশাহী থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা আমরা সকাল থেকে দেখেছি যে বাস, ট্রেন, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে বিএনপির নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। তারা বলছেন যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা হবে। গণতন্ত্র, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা, আইনের শাসন, সাম্য প্রতিষ্ঠা হবে বলে কিন্তু তারা মনে করছেন। একই সাথে রাজশাহী কিন্তু সর্বস্তরের মানুষ বলছেন যে এর মাধ্যমে দেশের সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি সেটি নিশ্চিত হবে, সেই অপেক্ষায় তারা রয়েছেন। আর রাজশাহী থেকে, রাজশাহী বিভাগের অন্যান্য জেলা থেকেও কিন্তু অনেক মানুষ। মুর্তজা, ধন্যবাদ আপনাকে, আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক 8টি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে 9টি আসন বণ্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থী ঘোষণা করেন। এদিকে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন, আর তাকে কুমিল্লা 7 আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।
এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা নির্বাচন কমিশনকে তা দেখার তাগিদ দিয়েছে জামায়াতে ইসলামী। আর নির্ধারিত দিনে নির্বাচন না হওয়ার শঙ্কা দেখছে এনসিপি। নির্বাচন কমিশনে আলাদা বৈঠকে এসব কথা বলেছেন দুই দলের নেতারা। তবে ইসি সচিব এই বিষয়ে জানিয়েছেন, তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার। রমজানে খেজুর আমদানিতে 40% শুল্ক কমিয়েছে সরকার। আর এতে খেজুরের বাজার দর সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এনবিআর। জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক এবং মূল্য সহনীয় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সুবিধা আগামী 31 মার্চ 2026 পর্যন্ত কার্যকর থাকবে। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। ক্রমাগত শৈত্যপ্রবাহ আর প্রচণ্ড ঠান্ডার কবলে দিশেহারা উত্তরের জেলা পঞ্চগড়ের পাথর বালি শ্রমিকরা। শীতের প্রভাবে প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে তাদের জীবন হয়ে ওঠে মানবেতর। জীবিকার তাগিদে নদীর ঠান্ডা পানি আর শীতকে আলিঙ্গন করে তাদেরকে উত্তোলন করতে হয় পাথর। কিন্তু কোনো সরকারই এই নিয়ে তেমন উদ্যোগ গ্রহণ করেননি, অভিযোগ তাদের। দর্শক, এই শীতের নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। বিপিএল শুরুর আগেই দেশি খেলোয়াড়দের অর্ধেক পারিশ্রমিক পরিশোধ করল রংপুর রাইডার্স। বুধবার নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন পর্ব শেষে খেলোয়াড়দের হাতে খাম তুলে দেয় রাইডার্স কর্তৃপক্ষ। আর তারা জানিয়েছেন, ধাপে ধাপে সব বকেয়া পরিশোধের পরিকল্পনার অংশ হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে এই অর্থ দেওয়া হয়েছে। যখন অন্য অনেক বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ শোনা যায়, ঠিক সেখানেই ব্যতিক্রম হিসেবে সামনে এসেছে রংপুর। ধীরে ধীরে বিদেশি খেলোয়াড়দের অর্থ পরিশোধ করবে রাইডার্স। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।